অ্যাট ফার্স্ট আমরা যেটা করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ওয়েভ সম্পর্কে ওয়েভ রিলেটেড ক্লাস 11-এ অনেকটা ছিল, ঠিক আছে। আমরা তাও বলে দিই আর কি। ওয়েভ আর ডিভাইডেড টু টাইপ ওয়েভ আছে। একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডিনাল ওয়েভ। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখো, ইলেকট্রো ফর ইলেকট্রিক ফিল্ড and magnetic for M field. ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিনোট করা হয় ই দিয়ে, আর ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করা হয় বি দিয়ে। সো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট হওয়ার জন্য যেটা আমাদের রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। ভ্যারিয়েবল মিনস del E del T not equals to 0. That means E is variable, and similarly B T not equals to 0. As times goes, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে না। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় কোনো একটা, সেখানে আমাদের যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাপোজ ইলেকট্রোম্যাগনেটিক, আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাওয়ার জন্য কোনো মিডিয়ামের দরকার হয় না। ফ্রি স্পেসেও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাপোজ এই ডিরেকশন যদি থাকে, আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা আর কি, সেটাকে কে ডিনোট করা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন ভেক্টর অ্যাকচুয়ালি। EM ওয়েভ প্রোপাগেশন ভেক্টর। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এই ডিরেকশনে যায় তাহলে আমাদের এটা প্লেন, যে প্লেনের সাথে এটা পারপেন্ডিকুলার, সো সেই প্লেনে আমাদের থাকবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এই প্লেনে থাকবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। মানে সাপোজ এই ডিরেকশনে আছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড এই ডিরেকশন আছে ম্যাগনেটিক ফিল্ড। তখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা প্রোপাগেট করবে সেটা এই ডিরেকশনে। এখানে আমি কেটা ভেক্টর নোটেশন ইউজ করেছি, তোমাদের ভেক্টর নোটেশন নেই তেমন কিছু, জাস্ট জেনে রাখার জন্য আর কি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে প্রোপাগেট করে তার সাথে পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকে। অ্যান্ড ইলেকট্রিক ওয়েভ যেদিকে প্রোপাগেট করে তার সাথে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে, অ্যান্ড এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডও নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার থাকে। অ্যান্ড তুমি জানো ভেক্টর ভেক্টরে জানো যে ইলেকট্রিক ফিল্ড এখানে যে কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিভিশন যেটা ছিল ই টাইপ, আর দিস ইজ থিটা, দিস আর
cos theta and this is r sin theta. সো এরকম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকতে পারে। সো এখানে এটা তো নয় যে ইলেকট্রিক ফিল্ড এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস থাকবে বা ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ ওয়াই অ্যাক্সিস থাকবে, এরকম টাইপও থাকতে পারে, এরকম টাইপ থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। এবার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কী হয়, এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। সাপোজ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা এই যে এই প্লেনে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে। সো এক্স অ্যাক্সিস, দিস ইজ পজিটিভ ওয়াই অ্যাক্সিস। সাপোজ অ্যালং দিস অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি আছে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড। সো এখানে ইলেকট্রিক ফিল্ডের অ্যালং এক্স অ্যাক্সিস একটা কম্পোনেন্ট পাবো ইএক্স অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস একটা কম্পোনেন্ট পাবো ইওয়াই। সিমিলারলি বি একটা কম্পোনেন্ট পাবো অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অ্যালং এক্স অ্যাক্সিস। কারণ অ্যাকচুয়ালি এখানেও যেটা দেখা পাচ্ছি, যদি এইরকম পজিশনে থাকে তাহলে এরকম পজিশন থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস ওয়াই অ্যাক্সিস এবং মাইনাস ওয়াই অ্যাক্সিস থাকবে, বাট এটাকে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের এইভাবে ডিভাইড করে নেবো। সো ইলেকট্রিক ফিল্ড EX plus EY and magnetic field BX and BX BY। আমার জেনারেলি ওয়েভের যে ফর্ম হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যেহেতু টাইমের সাথে ভ্যারি করছে, সো আমরা কোনো একটা ওয়েভ ইলেকট্রিক ফিল্ডকে আমরা এভাবে ডিনোট করতে পারি, ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। জেনারেলি আমাদের এটা সাইন ফর্মে থাকে, সাইন ওয়েভ, এটা এক্সাম্পল সাইন ওয়েভ এরকম হয়, এরকম সাইন ওয়েভ হয়। তোমাদের এনসিআরটি বইয়ে দেখো এই এখানে দিয়েছে, এখানে এই ফিগারের সাথে এখানে বলছি যে এটা অ্যাজাম করা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যালং এক্স অ্যাক্সিস আছে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা প্রোপাগেট করছে সেটা অ্যালং জেড ডাইরেকশন। ওকে, এখানে যে তোমাকে ওয়েভ যে ইলেকট্রিক ফিল্ড যে ভ্যারি করছে টাইমের সাথে, তো সেই ইলেকট্রিক ফিল্ডকে ইএক্স অ্যালং ইএক্স ধরা হয়েছে, ইএক্স ইকুয়াল টু ই নট সাইন কে জেড মাইনাস ওমেগা টি অ্যান্ড বি ইকুয়াল টু বি নট সাইন কে জেড ওমেগা টি। এটা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ফর্ম। সো এখানে ই নট আর বি নট এটা হলো এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ইএক্স অ্যান্ড দিস mod value, actually mod value ex and for by maximum value of magnetic field is b naught. Okay, এখানে যা নোট করতে হবে যে দিস ইজ ওয়েভ প্রোপাগেশন কনস্ট্যান্ট, এখানে কে ইজ ওয়েভ propagation constant and t time z along z ডিরেকশনে। এখানে যদি আমাদের 0 পয়েন্ট থেকে যদি আমরা ধরে নিয়ে স্টার্ট হচ্ছে ওয়েভটা প্রোপাগেট করছে, সো জেড অ্যালং দিস জেড অ্যাক্সিস যখন যাচ্ছে সেই জেড ভ্যালুটা, সেই ভ্যালুর সাথে এখানে ইএক্স ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আমরা জানি সাইনের ভ্যালু -1 থেকে
এনি ভ্যালু অফ সাইন -1 থেকে +1 পর্যন্ত যায়। সো এখানে এই সাইনের ভ্যালুটা -1 থেকে +1 যখন হবে, তো EX এর মিনিমাম ভ্যালু হবে -E0 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু হবে +E0। সো এই EX এর ভ্যালুটি কী হবে, চেঞ্জ হবে। সিমিলারলি BY ভ্যালুটাও চেঞ্জ হবে, টাইমের সাথে ভ্যারি করবে। যে কনস্ট্যান্ট EX বা কনস্ট্যান্ট BY, মানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে, সো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে পারবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করার জন্য আমাদের কনস্ট্যান্ট ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড করতে পারবে না, ভ্যারিয়েবল লাগবে, ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখানে ওমেগাটা কি? ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে বলছি অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমাদের নর্মালি আমরা ফ্রিকোয়েন্সি যেটা জানি, ফ্রিকোয়েন্সি n ইকুয়াল টু 1/t, ওয়ান 1/t। কিছু রিলেশন এখানে আমাদের মনে রাখতে হবে, যেটা আগে জানা আছে, আর যদি ভুলে যাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। টিটা টাইম পিরিয়ড, আর আমাদের যেটা একটা ফুল অসিলেশনের জন্য যে টাইমটা লাগে আর কি, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ওমেগা রিলেশনটা কি? ওমেগা রিলেশনটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/t। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে যেটা দেখাবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হয়, থিটা, অ্যাঙ্গেল থিটাটা ইনক্রিজ করে। সো একটা কমপ্লিট টাইম পিরিয়ডে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হতে পারে? 2π। দিস ইজ pi and this is pi, so 2π, I mean 360 degree। সে 2π অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে ম্যাক্সিমাম। তো 2π অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে যদি আমার টাইম যদি টি লাগে, তাহলে আমার এখানে ভেলোসিটি কী হবে? 2π/t, সেটা আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। you know কোনো ওয়েভের সাপোজ দিস এরকম একটা ওয়েভ আছে। সো ওয়েভ প্রপার্টিতে আমি কী দেখা পাই? অ্যামপ্লিটিউড, দিস অ্যামপ্লিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড মিনস কোনো একটা ম্যাক্সিমাম পজিশন থেকে শুরু করে আবার সেই ম্যাক্সিমাম পজিশনে এতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। এই যে ডিস্টেন্স, এটাকে বলা হয় ল্যামডা ওয়েভ লেন্থ। দিস ইজ অলসো ল্যামডা, and from this to this is also lambda. Okay, lambda is wavelength lambda, frequency নিউ দিয়ে ডিনোট করা হয়, ফ্রিকোয়েন্সি নিউ, টাইম পিরিয়ড টি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা, এদের রিলেশন আছে ভেলোসিটি, ওয়েভের ভেলোসিটি, সেটা নর্মাল ভেলোসিটি ভি দিয়ে ডিনোট করা হয়। এদের রিলেশনগুলো কী কী? ভি ইকুয়াল টু নিউ ল্যামডা রিলেশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আমি ওখানে এন দিয়ে ডিনোট করছিলাম, ফ্রিকোয়েন্সি এন বা নিউ দিয়ে ডিনোট করে, এখানে নিউ দিয়ে ডিনোট করছি। নিউ ইকুয়াল টু 1/t টাইম frequency, and this is time period. V ঠিক আছে, আর ওমেগা ইকুয়াল 2π/t। ওকে, বেসিক্যালি এই রিলেশন আমাদের মনে রাখতে হবে। এখানে এগুলো রিকোয়ারমেন্ট আছে, বিকজ আমাদের কোনো একটা ওয়েভে তোমার দিয়ে দিল, যেমন সাপোজ এখানে একটা আমরা লিখলাম ই ইকুয়াল টু
5 sine E naught, this is E naught sine kz minus omega t. Suppose this is pi t. সো এরকম আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, ইকুয়েশন দিয়ে সেখান থেকে কোশ্চেন আস্ক করতে পারে, ঠিক আছে। এখানে ফ্রিকোয়েন্সি আস্ক করতে হবে। ফ্রিকোয়েন্সি যদি আস্ক করে, আমরা ফ্রিকোয়েন্সিটা কোন জায়গা থেকে বের করবো? ফ্রিকোয়েন্সিটা আমরা যেটা দেখবো, আমরা যে ফর্মটা জানি, ই ইকুয়াল টু আর ই এক্স ইকুয়াল টু ই নট সাইন কে জেড মাইনাস ওমেগা টি। So 2 pi by 5000, this is k, and 5 pi, this is omega. As এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম কোশ্চেন আস্ক করতে পারে। সো আমাদের এই রিলেশনগুলো আমাদের জানা থাকতে হবে। সবই নন রিলেশন, নতুন রিলেশন কিছু নেই এখানে। আচ্ছা, আরেকটা আমরা যেটা দেখেছিলাম, পারমিটিভিটি অফ any space is denoted by epsilon, and for free space epsilon naught for free space. Permittivity of any space, permittivity of free space, and this is also permittivity, and যদি স্পেসটা ফ্রি স্পেস হয় সেটা স্পেশালি ডিনোট করার জন্য আমরা জিরো দিয়ে দিই। আর আরেকটা যেটা ছিল, আমরা যেটা ম্যাগনেটিজম বা ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়তে গিয়ে যেটা স্টাডি করতে গিয়ে যেটা দেখেছিলাম, সেটা মিউ and mu naught. Mu is permeability of any space, and this is for free space. কোনো ওয়েভের ভেলোসিটি ভি ইকুয়াল টু নিউ ল্যামডা বা ল্যামডা নিউ, সেটা হতে পারে। আবার কোনো যদি স্পেসের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা স্পেশাল টাইপ একটা ওয়েভ, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য সেখানে যদি ওয়েভ ফর্ম না থাকে, সেখানেও আমাদের স্পিড রিকোয়ারমেন্ট হতে পারে। যে কোনো এনি স্পেসে ইলেকট্রোম্যাগনেটিক কোনো স্পেসের যার একটা স্পেসিফিক পারমিটিভিটি আছে, স্পেসিফিক পারমিবিলিটি আছে, তো সেই স্পেসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ভেলোসিটি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1 by root over mu naught epsilon naught, sorry, এটা for free space, and electromagnetic wave velocity c denote করে free space এ। নর্মাল velocity any space যার permittivity epsilon naught, permeability permittivity epsilon and permeability mu epsilon. This is a speed of electromagnetic wave in a medium which has permeability mu and permittivity epsilon. For free space, mu is mu naught and epsilon is epsilon naught. So mu naught, this is epsilon naught, 1 upon root over mu naught epsilon naught, একটা স্পেসিফিক ভ্যালু আছে। তো সেই ভ্যালু যদি আমরা এখানে পুট করি, আর দেখব এই ভ্যালুটা নিয়ে অ্যাবাউট 3 into 10 to the power 8 meter per second. This speed of light. Lighter speed constant নয়, speed of light is not constant in any space. Speed of light in free space is constant, and this is 3 into 10 to the 8 meter per second, or 10 to the 10 centimeter per second. And velocity of any electromagnetic
wave. Light is a electromagnetic wave. Okay, যে any electromagnetic wave velocity ফ্রি স্পেসে কনস্ট্যান্ট 3 × 10⁸ সেটা আমাদের ভিজিবল লাইট হতে পারে বা ইনভিজিবল রেঞ্জেও হতে পারে, ঠিক আছে। আমাদের ভিজিবল রেঞ্জে কি ভিবজিওর ভিবজিওর ভায়োলেট টু রেড, আমাদের ভিজিবল রেঞ্জ ভায়োলেট টু রেড। এখানে আমরা জানি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা ভায়োলেট অ্যান্ড মিনিমাম ওয়েভলেন্থ রেড লাইট হ্যাজ মিনিমাম ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। সো আমাদের যদি আমরা এটাকে ওয়েভলেন্থের ফর্মে দেখি, ওয়েভলেন্থ ফর্মে দেখলে ভায়োলেটের ওয়েভলেন্থ থেকে রেডের ওয়েভলেন্থ পর্যন্ত আমাদের ভিজিবল রেঞ্জ। সো এই ভিজিবল রেঞ্জের বাইরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অবজার্ভ করতে পারবো না। ভিজিবল রেঞ্জের ম্যাক্সিমাম বেশি যদি ফ্রিকোয়েন্সি হয় তখন আমরা সেটাকে ফিল করতে পারবো না। ভিজিবল রেঞ্জের থেকে যদি কম হয় সেখানে পড়া আমাদের ভিজিবল যে রেঞ্জ আছে সেই ভিজিবল রেঞ্জের মধ্যেই আমরা এটাকে ফিল করতে পারবো। আমাদের ভিজিবল রেঞ্জটা হলো ভিজিবল ল্যামডা রেঞ্জ হলো 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। Nanometer means 10⁻⁹ so meter, and this is আমাদের visible range. So any electromagnetic wave having wavelength less than 400 nanometer or greater than 700 nanometer we cannot see. Okay, আমাদের ইনভিজিবল রেঞ্জে যে রেগুলো থাকছে যেমন অ্যাজ এক্সাম্পল এক্স রে, গামা রে, এটসেট্রা, এগুলো আমাদের ইনভিজিবল রেতে থাকে। সো আমি তোমাকে দেখিয়ে দেবো তোমাদের বইয়ে। এই রিলেশনটা বক্স ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আমাদের আরেকটা বলি এখানে এই রিলেশন, এখানে ভ্যালুটা ভি ইকুয়াল টু velocity of electromagnetic wave in a medium whose permeability is mu and permittivity is epsilon, and for free space v naught equal to ভ্যালুগুলো পুট করে দেখতে পারো। এই ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷, 8.854 × 10⁻12। এই ভ্যালু পুট করে এটা নিয়ার ইকুয়াল টু 3 × 10⁻8 সেকেন্ড এখন ভ্যালু আসবে। যদি আমাদের এইরকম ইকুয়েশন গিভেন থাকে তো সেখান থেকে সেখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো ফ্রি স্পেস বা এনি স্পেস, এনি স্পেসে যদি
amplitude of electric field is E naught and magnitude of or amplitude of magnetic wave is B naught, then velocity C equal to E naught by B naught. So এভাবে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবো। তো ভেলোসিটির জন্য আমাদের যে রিলেশন আছে, একটা রিলেশন, this is a relation, and also c equal to lambda nu or nu lambda এই রিলেশন আছে। এই টাইপের কোশ্চেন এক্সাম দিতে পারে। দেখো এখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইন এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন বাই বিওয়াই। আমাদের এখানে ম্যাগনেটিকটা গিভেন আছে। সো এখান থেকে আমাদের ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হতে পারে, বা এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটাও বের করতে হতে পারে। এখানে কি করা হয়েছে, জাস্ট আমরা যে নোন রিলেশন আছে, এই রিলেশনটা জানো না, এই রিলেশনটা তোমাকে বলে দিচ্ছে। এখানে আরেকটা রিলেশন হয় এটা, আচ্ছা, ওয়েভ প্রোপাগেশন কনস্ট্যান্ট কে, ওয়েভ প্রোপাগেশন কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 2 pi by lambda wavelength. This is wave propagation constant and this is wavelength. Okay, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। সো আমাদের কেজেড ছিল, কেজেডটাকে কী করা যায়, কে ইকুয়াল টু 2 pi by lambda। সো এটাকে 2 pi by lambda এই ফর্মে নিয়ে আসা যায়। ওমেগা ইকুয়াল টু নো 2 pi by t, 2 pi by t, ক্যাপিটাল টি ফর টাইম পিরিয়ড। সো এই রিলেশন থেকে 2 pi কমন নেওয়া হয়েছে, 2 pi কমন নিয়ে যেটা করা হয়েছে 2 pi x by lambda 1 small t, this is time, any time, and this is time period। তো তুমি এটাকে আমাদের যে নোন রিলেশন আছে, এই টাইপ রিলেশন, যেটা আমাদের by equal to b naught sin kz minus omega t, এই রিলেশন থেকেও তুমি ক্যালকুলেট করতে পারো। তো এখানে ক্যালকুলেট ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারো, আর ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন হয়, এনি রিলেশন থেকে এখানে ফ্রিকোয়েন্সির ওয়েভ লেন্থ ক্যালকুলেট করে নিচ্ছ। আর এখানে ই নট ইকুয়াল টু বি নট বাই সি, অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু ই নট বাই বি নট, সেই রিলেশন থেকে এখানে ই নট মানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, সেটা আমরা এখানে থেকে বের করে নিতে পারবো। সো নর্মালি যেটা ইলেকট্রিক ফিল্ডটা ই এক্স রোল লিখতে পারো। এখানে যদি বলে না দেয়, কিছু বলে দেন, এখানে এটা ই এক্স লিখতে পারো। ই এক্স ইকুয়াল টু এখানে অ্যাম্পলিটিউড যেটা হবে, দিস ইজ শার্ট ই নট সাইন কে এক্স। আচ্ছা, এখানে দেখো ই জেড যেটা লেখা হয়েছে, জেড লেখা হয়েছে এই কারণে, এখানে যে এক্সপ্রেশনটা গিভেন আছে, যে এক্সপ্রেশনটা এক্স আছে, দ্যাট মিনস আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস প্রোপাগেট হচ্ছে। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড সেটা কী হবে, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসে থাকবে। দিস ইজ এক্স, সো এখানে ই জেড হবে কে এক্স, দিস ইজ কে এক্স। এখানে সেম যেটা দেওয়া আছে বির এক্সপ্রেশন, সেম এক্সপ্রেশন হবে। ওমেগা যেটা ওমেগা টি, ওমেগার এক্সপ্রেশন ওমেগাটাও সেম ভ্যালু হবে। সো এখানে আমাদের ই নট ভ্যালুটা জাস্ট বের করে নিতে হবে। আমাদের যেটা ছিল আর কি, যে আমাদের এক্সপ্রেশন যেটা ছিল, এই এক্সপ্রেশন ছিল
আর একটা এক্সপ্রেশন ছিল Ex equal to E naught sin kz minus omega t। আমাদের এই এক্সপ্রেশন ছিল। আচ্ছা এখানে দেখো আমি যে এক্সপ্রেশনটা লিখেছি মাইনাস, অ্যান্ড এখানে এক্সপ্রেশনে দেখো প্লাস। অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্স হলো এখানে এক্সপ্রেশন মাইনাস মানে এটা তোমার জেড অ্যাক্সিস অ্যালং জেড অ্যাক্সিসে প্রোপাগেট হচ্ছে, অ্যান্ড এখানে এটা প্লাস আছে মানে এটা মাইনাস এক্স অ্যাক্সিসে প্রোপাগেট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা। ওকে, আর কিছু ডিফারেন্স নেই, জাস্ট এটাই। সেখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যখন এক্সপ্রেশন লিখবে ইউনিটগুলো কিন্তু মাস্ট লিখতে হবে ইউনিট। এখানে ধরো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট টেসলা দেওয়া আছে, টি ফর টেসলা। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ভোল্ট পার মিটার or নিউটন পার কুলম, যেটা খুশি লেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। ম্যাগনেটিক স্পেকট্রাম যেটা দেওয়া আছে, দেখো এখানে রেডিও ওয়েভ আছে, এক্সট্রিম যে ওয়েভ হতে পারে রেডিও ওয়েভ হতে পারে, আর গামারের ফ্রিকোয়েন্সি দেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস gamma ray has maximum energy and radio wave has minimum energy, because এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কম, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এনার্জি যে কোনো ওয়েভের এনার্জি যেটা আমরা জানি যে এনার্জি E equal to h nu, the energy of a wave having frequency nu energy this is Planck constant h। আচ্ছা ইউনিটগুলো ক্লিয়ার করে নেওয়া যায়। ইউনিট ল্যামডা ওয়েভ লেন্থ, এটাকে মিটার বা ন্যানোমিটার এক্সপ্রেস করতে পারো, কোনো প্রবলেম নেই। নিউ ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি 1/t টাইম পিরিয়ড, unit of time period is second, and 1/second is second inverse, and second inverse is hertz। okay, time and frequency unit hertz, and angular frequency বা angular velocity সেটা ইউনিটও কিন্তু hertz। very simple, velocity meter per second, and k equal to 2 pi by lambda, unit of k is meter inverse। okay, এখানে দেখো লং রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি মিনিমাম, বিকজ এখানে দেখো ফ্রিকোয়েন্সিটা এখন বাড়ছে 10⁻1, 10 থেকে বাড়ছে 10⁻23 বা আরও আসে হতে পারে, ফ্রিকোয়েন্সিটা এই অ্যালং ইনক্রিজ করছে। অ্যান্ড ওয়েভ লেন্থ দেখো 10⁻7 থেকে আসতে ডিক্রিজ করছে 10⁻⁻4। সো gamma ray has maximum frequency but minimum wavelength, and radio wave has minimum frequency but maximum wavelength of electromagnetic spectrum। এখানে তেমন কিছু নেই, that's enough for electromagnetic ওয়েভ। আচ্ছা এখানে আর একটা জিনিস তোমাকে বলে দিই যে ডিসপ্লেসমেন্ট
current is due to electric change of electric flux. আমাদের ম্যাগনেটোস্ট্যাটিক্স আর কি ম্যাগনেটিজমের ফার্স্ট চ্যাপ্টার যেটা দেখেছিলাম অ্যাম্পিয়ার্স সার্কাইটাল ল, এখানে দেওয়া ছিল যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ নট আই অফ টি। আই অফ টি মিনস এখানে টিটা ভ্যারি করছে। এমনি আমাদের নর্মালি যদি রেজিস্ট্যান্স থাকে, নর্মাল রেজিস্ট্যান্স এখন টি ভ্যারি করে না, বাট যদি এসি টাইপ হয়, সার্কিট যদি এসি টাইপ হয়, দ্যাট মিনস যদি সেখানে ক্যাপাসিটার বা ইন্ডাক্টার কিছু ইনক্লুড করা থাকে, তখন আইটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হয়। সো এখানে আই অফ টি, বাট অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল দেখিয়েছিল যেটা হয় না, এখানে মিউ ক্লোজ পাথ ইন্টিগ্রাল of magnetic field, this is integral and this is closed integral, and b dot dl close path integral is mu naught, mu naught to get 1 by mu naught লিখে দিলাম equal to I c plus I d. টোটাল কারেন্ট I equal to IC plus ID. IC is নর্মাল কারেন্ট, যেটা আমাদের ডিসি কারেন্ট যেটা বলতে হবে, নর্মাল যেটা কারেন্টটা। আর ID যেটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইজ ডিউ টু ফ্লাক্স চেঞ্জ, ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ। সো এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা হতে পারে ID equal to epsilon naught d phi dt. This displacement current ID. Phi is electric flux and d phi dt means change of electric flux multiplied by epsilon naught gives us displacement current. Just এখানে এটাই জানতে পারার কিছু না। EM ওয়েভ or ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যতটুকু বললাম এটাই, দ্যাটস এনাফ। অ্যান্ড তুমি এটা খাতায় কমপ্লিট লিখে নিয়ে বা যখন বুঝতে পারবে না তার ফলে বারবার রিপিট করতে থাকো, বারবার দেখতে থাকো। যদি কিছু প্রবলেম হয় সেটা আমাকে জানিয়ে দেবে, একবার নক করে দেবে যে কোন জায়গাটা বুঝতে পারো না বা যে কোন জায়গায় ক্লিয়ার আছে। আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, তুমি এটা একবার দেখে নাও, ভালো করে বুঝে নাও। দরকার হলে বইটা একটু দেখে নিয়ে বইটা সিন করবে, বইটা একটু সিন করে তারপর তুমি তোমার পিইউসির যে বইটা আছে ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার দেখতে থাকো, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট করছে।